আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাবিন। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আবারও ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমরা সবাই মিলে আশুলিয়া যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে। সেখানে ওভারঅল কি কি করছি, ওখানে কি অফার চলছে, এই নিয়ে ওভারঅল একটা ভিডিও আপনারা এখন দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যে যে ইনফরমেশনগুলো আমি দিব আপনাদের কাজে লাগবে। সো লেটস গেট টু ইট। সো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। আম্মু, কেমন কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পরে আমরা কোথাও এক জায়গায় বেড়াতে যাচ্ছি, ফিলিং কেমন তোমার? ভালো, ছেলে মেয়েদের নিয়ে কোথাও ঘুরবার যার মজাই আলাদা। আসলে সময়ের অভাবে করতে পারি না। ঈদের ছুটিতে এখন আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম আশুলিয়া। ওকে, সো লেটস গেট টু ইট। যেহেতু আমরা চিনি না, মানে আমাদের মধ্যে কেউই চিনতো না জায়গাটা, তো এই জন্য হচ্ছে আমরা উবার করে যাচ্ছিলাম। উবারে হচ্ছে আমার বাসা থেকে সেখানে 700 টাকা দেখিয়েছিল, তো ওইটা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছিলাম যে ওইখানের নতুন কোনো অফার চলছে কি না, এরকম কিছুই আসলে দেখিনি। আর নিজের একটু কীরকম লাগছিল, কারণ আমরা অনেক অনেক বছর পর একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, মানে সবগুলো নিয়ে একটা মিক্সড ফিলিং ছিল। যাই আশেপাশে কোথাও যাওয়া হয়, কিন্তু এতটা দূরে কখনো যাওয়া হয়নি। তো ওভারঅল আমি আশা করি ভিডিওতে সেখানে যত রকমের অফার ছিল এবং কতটুকু প্রাইসের মধ্যে যেতে পারবেন ওভারঅল একটা আইডিয়া দিতে পারবো। এই তো চলে এসলাম এখানে। আমাদের হচ্ছে টিকিট কাউন্টারে দাঁড়াতে হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল। এই আমার বোন আমার হচ্ছে ক্যামেরার সামনে সে খুব ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে। এখানে ঢুকেই হচ্ছে আমার আম্মু বল দিয়ে শুটের খেলা খেলতেছিল। এখানে হচ্ছে তিনবার দুইজন হচ্ছে তিনবার করে চান্স পাবে এবং একটা শার্ট বা একটা ক্যাপ নিতে পারবে। তো এখানে সবথেকে বেশি ভালো আমার মাই করেছিল। আম্মু সব থেকে সুন্দরভাবে বল ছুঁড়ে দিয়ে সব থেকে বেশি ক্যান ফেলেছিল, কিন্তু লাস্টে আসলে একটা দুইটা রয়ে গিয়েছিল, ওই যে দেখা যাচ্ছে। এই জন্যই হচ্ছে লাস্টে আর যেতে হয়নি। এখন হচ্ছে যে ভিতরে প্রবেশ করছি, মেইন হচ্ছে আমাদের রাইডের জন্য। এখান থেকেই হচ্ছে প্রবেশ পথ। ভিউটা সুন্দর অ্যাকচুয়ালি। এখানে আমি আর আমার ভাই কথা বলতেছিলাম আসলে যে কোন রাইডের পরে ওঠা যায় ব্যাপারে। এইটা হচ্ছে রক অ্যান্ড রোল। এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে এটার ভিডিও দেখে খুব এক্সাইটেড ছিলাম এখানে ওঠার জন্য। সব থেকে বেশি মজা আসলে এখানেই লেগেছে, কারণ খুব মানে ধরে বসে থাকাটা খুব মজার ব্যাপার। এই রাইডটার নাম ছিল হচ্ছে পাইরেট শিপ আই থিঙ্ক। এটাতে উঠে আসলে অনেক ভয় লেগেছিল, একবার উপরে যায় পিছনে যায়, মানে খুব একটা ডেঞ্জারাস লেভেলের ব্যাপার। তবুও খুব মানে আহামরি যে ভয় লেগেছিলো এরকম না, আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাইড ছিল। ওইখানে আমি উঠিনি, আমার আসলে হাইটের ভয় লাগে। আর হচ্ছে ফ্যান্টাসি কিংডমে যে 3টা অফার চলছিল, সেই 3টা অফার সামনের দিকে আস্তে আস্তে করে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। এবারে আমরা সার্কাস সুইংয়ে উঠে গিয়েছিলাম। এটাও আসলে খুব প্লেজেন্ট টাইপের একটা রাইড ছিল। এবার ঢুকে পড়েছি ভর্টেক্স টানেলে। এই জায়গাটা খুব বেশি স্পুকি ছিল, কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের কালার জল করতেছিল এবং যারা হচ্ছে সাদা কালারের ড্রেস পরে আসছিল তাদের ওই জায়গাগুলো হচ্ছে কেমন একটু আকাশি কালার, মানে ব্রাইট হয়েছিল। তো জায়গাটা খুব সুন্দর ছিল এবং ভিতর দিকে একটু ভয় ভয়ও লাগতেছিল, একদম অন্ধকার। তো এখন হচ্ছে অফারের কথাটা বলে দিই। সেটা হচ্ছে ঈদের সময় ফ্যান্টাসি কিংডমে 3টা অফার চলছে। সেটা হচ্ছে 700 টাকা, 1250 টাকা এবং 1500 টাকার। 700 টাকাটা হচ্ছে এন্ট্রি ফি এবং হচ্ছে সাথে আইসক্রিম বা পেপসি দিয়ে দিবে ভিতরে যেয়ে আর কি। আর সেখানে যদি রাইডগুলোর জন্য সেটা আপনার নিজের পে করতে হবে। এরপরে 1250 টাকা আর 1500 টাকায় সেম রাইডগুলোই ছিল, 15টা রাইড দিয়ে দিবে। এবং এখানে ওয়াটার কিংডমে হচ্ছে ঢুকতে পারবেন। ওয়াটার কিংডমের সবগুলো রাইড হচ্ছে ফ্রি রাইড।
এই টাকার ভিতরে, কিন্তু 1500 টাকা 1250 টাকার ভিতরে তফাৎটা হচ্ছে এতটুকুই যে 1500 টাকায় যারা হচ্ছে নিয়ে নেবে সেটাই হচ্ছে তারা ডিনার বা লাঞ্চ খেতে পারবে। এখানে আবার আরেকটা অপশনও ছিল আই থিঙ্ক কারের। তো যতটুকু এখন পর্যন্ত বলেছি সবগুলো রাইট, লাস্টেরটুকু হচ্ছে একদম আমার খেয়াল নেই এই আর কি। তো এইখানে হচ্ছে জিনিসটা ঘুরতেছিল, যখন হচ্ছে আপনাকে উঠবেন উপরে তখন মনে হবে যে মানে মাথা ঘুরাচ্ছে বা জিনিসটা একদম ঘুরে উল্টে যাচ্ছে, কিন্তু আসলে এরকম হয় না, সোজাই কিন্তু হেঁটে চলে যাওয়া যাবে। কিন্তু এখানে এসে আসলে জিনিসটা মানে অন্যরকম লাগছিল ভিতরে এই ঘূর্ণায়মান জায়গাটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাকার অ্যামাউন্টটা, প্লাস হচ্ছে ভিতরে যেই হচ্ছে অফারটা চলতেছে। এর মধ্যে হচ্ছে আমরা সবাই 1500 টাকার অফারটা নিয়েছিলাম, সেখানে আমরা ফ্যান্টাসি কিংডমের 15টা রাইড এবং হচ্ছে ওয়াটার কিংডমের অলরাইড ফ্রি, প্লাস হচ্ছে লাঞ্চ নিয়েছিলাম। এটাই হচ্ছে প্যাকেজটার সাথে ছিল। আর 1250 টাকা নিলে শুধুমাত্র হচ্ছে মানে ডিনারটা পেতাম না বা লাঞ্চটা পেতাম না, যে কোনো একটা আর কি নেওয়া যাবে। এখন এই যেটা ফ্যামিলি ট্রেনে আমরা উঠে বলেছিলাম, এটা এমনি জাস্ট হচ্ছে কি বলে পুরো জায়গাটা একটু ঘুরে দেখার মতো একটা সুন্দর একটা রাইড ছিল। বসে বসে মানে পুরো চারপাশটা ভালো করে দেখার মতো একটা অবস্থার সৃষ্টি করেছিল। এই যে ঢুকে পড়লাম হচ্ছে আমরা ওয়াটার কিংডমে, আমাদের মোটামুটি রাইডগুলো শেষ করে এখন হচ্ছে ওয়াটার কিংডমে ঢুকে পড়েছি। এখানে আমাদের লকারের জন্য লকার খুঁজতেছিলাম, কারণ কাপড় চোপড় রাখতে হবে। আর হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর লাইভ পারফরমেন্সও হয়েছিল, যেটা হচ্ছে আমার আম্মু ভিডিও করেছে, ভালোই হয়েছে, সুন্দর। এখানে হচ্ছে লাইক প্রচুর যেহেতু ঈদের 2-3 দিন, তৃতীয় দিন ছিল এটা, কিন্তু হচ্ছে প্রচুর মানুষ ছিল সব মিলায় আর কি। তো আমার আম্মু যেভাবে পেরেছে সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করেছে, সে কিন্তু নিজে থেকেই হচ্ছে তার এই ভিডিওটা করেছে, আমি জানতাম না, আমি পরে এসে আসলে দেখতে পেরেছি। তো যারা হচ্ছে এখন যাবে আই থিঙ্ক যারাই হচ্ছে এখন যাবে তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবে, কারণ এটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলে আমার আসলে জানা নেই। তাদের হচ্ছে 14 তারিখে দেখলাম একটা নতুন পোস্ট দিয়েছে, স্পেশাল গেস্ট আসবে এবং স্পেশাল ভাবে ওখানে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সো আপনারা যদি এরকম কোনো পোস্ট দেখতে পারেন তাহলে ওই হিসেবে যেতে পারেন। সো এই যে আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন রাতের দিকে আসলে বিভিন্ন জায়গায় লাইটিং দিয়ে পার্কটাকে মানে আরও সুন্দর লাগছিল ওভারঅল। এখানে বসে কতক্ষণ এই মুহূর্তগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। ক্লান্ত লাগছিল খুব, বসে বসে মানুষের আসা যাওয়া দেখছিলাম, তাদের চেহারায় ক্লান্তি ভাব, খুশির ভাব, এই জিনিসগুলো একটু পর্যবেক্ষণ করছিলাম। এই তো আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ঝর্ণাটা ভিতরের দিকেই ছিল, তখন এত কালারফুল লাগছিল না, এখন রাতের জন্য বিভিন্ন লাইটিংয়ের জন্য কালারফুল লাগছে। বের হয়ে আমাদের খাওয়া দাওয়া করে বাসে উঠে যাই। বাসটা খুব সুন্দর ছিল, একদম ক্লিন ছিল। বলতে গেলে কি বাংলাদেশের নর্মাল লোকাল বাসগুলো তো খুব বেশি ভালো হয় না, এই বাসটা হচ্ছে অনেক সুন্দর ছিল। প্লাস মাত্র 50 টাকা দিয়ে হচ্ছে আমরা সুইচ গেটে চলে আসছি, তার মানে আমাদের শুধু আসাতেই মাত্র 200 টাকা খরচ হয়েছে। আর এই জিনিসটা যদি আগে জিনিসটা জানতাম তাহলে হচ্ছে মাত্র 500-600 টাকার ভিতরেই আসা প্লাস যাওয়া দুইটাই হয়ে যেত। এখন আপনারা জানতে পেরেছেন, তার মানে সুন্দর মতো বাসে করে ডাইরেক্ট চলে গেলেই অনেক টাকা সেভ হয়ে যাবে। তো শেষ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Yeah.